আমরা তো উচ্ছেদ করার লাগে 522 পরিবার মানে নোটিশ করা হয়েছে। আজকে যদি বর্তমানে ইতা বাচ্চারা কই যাইব, কই গিয়ে পড়াশোনা করবো, আমাদের মাথার আপনাদের সামনে আমরা মাথার বুক থেকে মাত বার হয় না। এই যে সরকারের যে দুর্নীতির পদক্ষেপটা খুব নোংরা পদক্ষেপ, যেটা আমরা মানিয়ে নিতে পারি না। হাইলাকান্দিতে 522টি পরিবারকে উচ্ছেদের নোটিশ, সরব বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। বারবার কেন ইসলাম ধর্মাবলম্বী পরিবারগুলিকে লক্ষ্য করে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, এই প্রশ্ন তুললেন স্থানীয় বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। হাইলাকান্দি জেলার ঘাড়মুড়া সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্গত দামছড়া এলাকায় বর্তমানে উচ্ছেদের আতঙ্ক চরমে। বন বিভাগ একযোগে 522টি পরিবারকে ঘর খালি করার নোটিশ জারি করায় বিপাকে পড়েছেন দরিদ্র পরিবারগুলি। আমরা তো উচ্ছেদ করার লাগে 522 পরিবার মানে নোটিশ করা হয়েছে ডিপার্টমেন্টের। তো আমরা এই যে 522 পরিবার খালি মুসলিম কমিউনিটির মানুষরে টার্গেট করে করা হয়েছে। এর মধ্যে হিন্দু মানুষ 1-2 জন পরিবার আছে, তারারে করা হয়েছে না। এর মধ্যে রাঙ্কল টিপরা আছে, এরারেও নোটিশ দেওয়া হয়েছে না। শুধু দামছড়া এই টার্গেট করিয়া মুসলিম কমিউনিটির যারা মানুষ আছে এরারে করা হয়েছে। আর এখানে আমরা মনে করেন প্রায় 50-55 বছর থাকিয়া বাবা এবং দাদারা এখানে আসছে। আমরার জন্মকর্ম মোটামুটি এখানে। আজ হঠাৎ করিয়া বাচ্চা কাচ্চা সব ছোটো ছোটো বাচ্চাই না শুন, এখান থেকে 11 কিলোমিটার দূরে গিয়া বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে। এখান থেকে আমরা যদি ভারতীয় নাগরিক না হই তাইলে আমরা রেখা দাও, আমরা বাংলাদেশি হইলে আমরা করে বাংলাদেশ ফাটাই দেও। ঠিক আছে, আমরা বাংলাদেশি যদি থাকি, আমরা এনআরসি থাকে না, আমাদের আধার কার্ড থাকে না, আমাদের প্যান কার্ড থাকে না, আমরা যদি মিয়া হই তারপরে খাদাই দিন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থানীয় বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখে সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। বিধায়ক সুজাম উদ্দিন লস্কর বলেন, কেন বারবার শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরই লক্ষ্য করে এভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে? এই 522টি পরিবার কোথায় যাবে? আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন জানিয়েছি, এই পরিবারগুলিকে উচ্ছেদ করার আগে অবশ্যই উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পুনর্বাসন ছাড়া কারো ঘরে হাত দেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসা পরিবারগুলির মাথার উপর থাকা শেষ আশ্রয়টুকু হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। বিধায়ক স্পষ্ট করে জানান, ধর্মের ভিত্তিতে লক্ষ্য করে উচ্ছেদ অভিযান চালালে সমাজে গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এখন দেখার বিষয় বিধায়কের এই আহ্বানের প্রতি সরকার কি ধরনের সাড়া দেয়। এতিয়া যেটো জাননী জারি করা হয়েছে দামছড়া FB এরিয়াত, একমাত্র আমার ইসলাম ধর্মাবলম্বী মুসলিম মানুহবিলাকৰ ডিঅ'ফৰ পৰা এটা নোটিছ দিয়া হয়েছে, 1 মাস টাইম দিছে। সেইটো খবৰ পাই আমি ইয়াত আহিছোঁ, মানুহবিলাকক আমি বুজাই দিছোঁ। আর আপনাদের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক অনুরোধ করে আছো যে এই এরিয়াটো হয়েছে অসম মিজোরাম বর্ডার এরিয়া, ইনার লাইন যেটো আমার এই অলপ গেলেও মিজোরাম, সেইফালেও মিজোরাম, চতুর্ফালে আমার সমষ্টির 100 কিলোমিটার অসম মিজোরাম এরিয়া হয়েছে। কিন্তু আমি কি দোষ করিল? আমি ভারতীয় নাগরিক, আমি বাংলাদেশীয় নহয়। আমাক জাননী দিলে বাকীবিলাকক দিয়া নাই, আমি বাকীবিলাকো থাকিব লাগে। আমি এগেষ্টত কোৱা নাই, আমি মিলিজুলি আছো, মিলিজুলি থাকিম। আমাক জাতপাতৰ ৰাজনীতি কৰি লাভ নাই। উচ্ছেদতো যদি ৰাজনীতি হয় তেনেহ'লে মানুহবিলাক ক'ত যাব?